তাওয়াংয়ের সাথেই এবং অরুণাচলের সাথেই তিব্বতটা খুব লাগোয়া একেবারে সীমান্ত। তখনই মনে হচ্ছিল ইস! যদি তিব্বতে যেতে পারতাম, আমি তো যেতে পারব না। তো ঠিক যেই মুহূর্তে আমি লাসায় গেলাম ট্রেনে করে ওয়ার্ল্ড হাইস্ট রেলওয়ে দিয়ে, যেটার একটা রেল স্টেশনের হাইট হচ্ছে ৫,২০০ মিটার উচ্চতায়। চীনের শিনিং শহরকে বলা হয় তিব্বতের প্রবেশদ্বার। সেখান থেকে জার্নি শুরু করে লাসা শহরে যেতে আমাদের প্রায় ২৩ কিংবা ২৪ ঘন্টা সময় লেগেছিল ওই রেলওয়ে দিয়ে। সেই সময় যেতে শ্বাসকষ্ট হয় অনেক। যাচ্ছি আর ভাবছি, যখন এই ট্রেনে উঠবো তখন ভাবছিলাম যে আমাদের মনে হয় উঠতে দিবে না। বাংলাদেশি পাসপোর্ট দেখে মনে হয় ব্যাক করে দেবে। যদিও আমাদের কিন্তু তিব্বতের পারমিট নেওয়া হয়ে গেছে যে আমরা যেতে পারবো। পৌঁছালাম লাসা। যখন রেল স্টেশন থেকে বের হবো শেষ ধাপ, সেখানেও পাসপোর্ট স্ক্যান করতে হয়, পারমিট দেখাতে হয়। সেই সময় আমার মনে হচ্ছিল এই গেটটা পার হতে মনে হয় আমাকে দিবে না। ঠিক যখন আমি তিব্বতের মাটিতে রেল স্টেশন পার হয়ে লাসার প্রবেশ করলাম, তিব্বতের মাটিতে পা রাখলাম, সেই অনুভূতিটা আসলে আমি কখনোই ভুলব না। আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা বিরাট আমার জন্য একটা বিরাট মুহূর্ত যে আমি তিব্বতে আসতে পেরেছি। কারণ সেই মুহূর্ত পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশি কে কয়জন এর আগে গিয়েছেন আমি জানি না। তবে একজন বাংলা ভাষাভাষী কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আমিই প্রথম তিব্বতে প্রবেশ করেছি এবং তিব্বতের ইতিহাস, ঐতিহ্য আমি খুব আগ্রহ নিয়ে এগুলো ধারণ করেছি এবং আমার দর্শকদের দেখানোর চেষ্টা করেছি, সামনেও দেখাবো।